কি হলো মন্ত্রী? তুমি যে বললে গোপালের গুরুর সাথে সাক্ষাৎ করাবে, ব্যাপারটা কি বেমালুম চেপে গেলে নাকি? কি যে বলেন মহারাজ, দেখা তো এই হলো বলে। মা, গুরুদেব নিজেই আসবে নাকি? কি জানি, এখনো কত কি দেখা বাকি। প্রণাম মহারাজ। এই যে মহারাজ, ইনি গোপালের গুরুদেব, এনার কথাই বলছিলাম। কিন্তু যার গুরু সেই তো দেখি মুখে একেবারে কুলু পেতে বসে আছে। মন্ত্রীমশাই নিজেই যখন দায়িত্ব নিয়েছেন তখন আমি আর কি বলবো মহারাজ। আমি বলি কি মহারাজ, রাজপণ্ডিতের সঙ্গে সঙ্গে এনাকেও যদি রাজসভায় ঠাঁই দেওয়া যায়, তাহলে সবার মান বেড়ে যায় মহারাজ। কিন্তু গোপাল তো ভালোই সামলায়। সব কাজ কি আর সবাইকে দিয়ে হয়? তাছাড়া উনি নিজেই তো বলছেন যে গোপাল ওনার অযোগ্য শিষ্য। এরপরেও কি গোপালের উপর ভরসা করা যায় মহারাজ? তাই নাকি? তা আপনি নিজেই তবে বলুন ব্রাহ্মণ। হ্যাঁ, সে তো সেই কবে। উনি এত কিন্তু কেন করছেন মহারাজ? তাই তো দেখছি। এরপরে তো কিছু সংস্কৃত শ্লোকের টিকা টিপ্পণীও শুনবো ওনার কাছ থেকে। এক্ষুনি এত কিন্তু করলে কি করে হবে? আমার কি হবে? আপনি নিশ্চয়ই বহু কিছু জানেন, তবে তারই মধ্যে ভালো হতো যদি কিছু শব্দের উৎপত্তি নির্ধারণ করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভালো হতো বই কি, কিন্তু না, ব্রাহ্মণ বেচারা আচ্ছা প্যাঁচে পড়েছে, এবার তো ওকে উদ্ধার করতেই হবে। আসলে আমার মনে হচ্ছে ওনাকে রাজসভায় ঠাঁই দেওয়ার ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলছেন না বলে উনি এত কিন্তু করছেন। তাই নাকি? তবে না হয় আমি মঞ্জুর করে দিলাম। কি ব্রাহ্মণ, এবার আর কোনো জড়তা থাকলো না তো? কিন্তু তা কি করে হয় মহারাজ? তার মানে গোপাল নিশ্চয়ই সব কেচে দেওয়ার চেষ্টা করছে এবার। তোমাকে কি সবেতেই ফোড়ন কাটতে হবে গোপাল? যেখানে যেটুকু প্রয়োজন ততটুকুই বলি মন্ত্রীমশাই। মহারাজ, শাস্ত্রেই তো বলা আছে, বিদ্যা যদি বইতে আবদ্ধ থাকে আর অর্থ যদি পরের কাছে গচ্ছিত থাকে, তবে প্রয়োজনে তা কোনোই কাজে লাগে না। বলে বুঝি? কিন্তু তার সঙ্গে এখানের কি সম্পর্ক? যে ব্রাহ্মণ পণ্ডিত দেশ বিদেশে ঘুরে নিজের জ্ঞান বিতরণ করেন, তাকে এখানে আবদ্ধ করে রাখলে সকলেরই যে ক্ষতি হয়ে যাবে মহারাজ। এটা তো ভেবে দেখিনি। আর গোপাল তো ঠিকই বলেছে, আমার যে অর্থ নবাবের কাছে গচ্ছিত আছে সেটা সময়কালে পাচ্ছি না বলেই আমার কত সংস্কারের কাজ মুলতুবি আছে। না, ব্রাহ্মণ পণ্ডিতকে এইভাবে এখানে রেখে দেওয়া যাবে না। আপনি আমায় বাঁচালেন মহারাজ। আমি এখানে থাকতে চাইছিলাম না। আমি নিতান্তই সাধারণ এক ব্রাহ্মণ। মন্ত্রী মশাইয়ের প্ররোচনাতেই আমি মিথ্যের আশ্রয় নিয়ে নিজেকে গোপালের গুরু বলে প্রচার করেছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বলেন কি? তার মানে